তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেডি করে ফেলেছি। তো দেখেন এটা ওভার কারেন্ট ফল্ট ছিল, তো এখন দেখেন এটা কিন্তু ওভার কারেন্ট ফল্ট নেই। তো ওভার কারেন্ট ফল্ট কীভাবে এটা হচ্ছে সমাধান করেছি সেটা কিন্তু আমি এই ভিডিওতেই বলে দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। দেখেন এখন কিন্তু কোনো ফল্ট নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম রেডি মোড আছে। তো এটা এখন রান দিব। তো রান দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার একটা সুইচ দরকার ছিল, আবার তো সুইচটা আমার কাছে নাই। সেক্ষেত্রে আমি জাম্পার ওয়্যার ব্যবহার করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 47 ফ্রিকোয়েন্সি পর্যন্ত অ্যানালগ দিয়ে দেওয়া আছে। তো আমি যদি দেখাই, আমার মোটরটা কিন্তু রান হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম স্মুথলি কিন্তু ঘুরছে, কোনো ভাইব্রেশন নাই, ফেস ইমব্যালেন্স নাই। এখানে আউটপুট ফেজ ভোল্টেজ, বেস টু বেস ভোল্টেজ সব ঠিক আছে। মেবি দেখছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভারকারেন্ট ফল্ট সলিউশন সম্পন্ন হয়ে গেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একটি কেইবিবি নিয়ে আসছি। তো এটার সমস্যা হচ্ছে আপনার ওভারকারেন্ট ফল্ট আসে। তো এটার নেম প্লেটটা দেখতে পারেন, সে 11 কিলোওয়াটের একটি কেইবিবি। তো এটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা খুলে আপনার হচ্ছে ওভার কারেন্ট ফল্ট কীভাবে সলিউশন করব সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সাথেই থাকেন, আপনাদের আশা করি আপনাদের উপকারে আসবে। তো সাথে থাকেন, ওভার কারেন্ট ফল্টটা রিমুভ করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেইবিবিএফডির পুরো কার্ডটা হচ্ছে এটা পাওয়ার কার্ড। এখানে পাওয়ার কার্ড দেখতে পাচ্ছেন, পাওয়ার কার্ডটা দেখতে পাচ্ছেন, এবং পাওয়ার এসএমপিএস সেকশন, গেট ড্রাইভিং সেকশন এবং কন্ট্রোল ইউনিটের জন্য এদিক দিয়ে লাইন। তো এখন হচ্ছে আপনার যখন আপনার কেবিবিএফডিতে হচ্ছে আপনার ওভার কারেন্ট আসবে তখন আপনারা কীভাবে ট্রাই করবেন এটা সলভ করার, সেটা আমি দেখিয়ে দিব। তো আপনারা প্রথম ওসি কারেন্ট আসলে আপনারা যেটার দেখতে পাচ্ছেন, ওসি কারেন্ট আসলে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিপিইউ কার্ড বা কন্ট্রোল কার্ড বলতেছেন। তো এই কার্ডটা প্রথম হচ্ছে আপনি চেক করে দেখবেন আপনার কাছে যদি ধরেন এই সেম এরকম অনেকটা কন্ট্রোল কার্ড থাকে, সেক্ষেত্রে ওভার কারেন্ট আসলে অনেক সময় দেখা গেছে এখানে যে আপনার অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসিগুলো আছে সেখান থেকে সেগুলো যদি কোনো ভুল, যেগুলো কারেন্ট সেন্সিং, কারেন্ট কম্পারেটর যেগুলো কারেন্ট সেন্সিং করে যে আইসিগুলো আছে, সেগুলো ভুল সিগন্যাল মাইক্রোপ্রসেসরে পাঠানোর কারণে কিন্তু ওভার কারেন্ট আসে। সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এই যে কন্ট্রোল কার্ডটা আছে, এই কন্ট্রোল কার্ডটা হচ্ছে আপনার কাছে যদি এরকম সেম কন্ট্রোল কার্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার যেটা থাকবে সেটা যদি ভালো থাকে সেটা এটার সাথে চেক করে দেখে নেবেন যে আপনার ওসি ওভার কারেন্ট ফলটা কি কন্ট্রোল কার্ড থেকে আসছে নাকি এই আপনার হচ্ছে ভিতরের সার্কিট থেকে আসছে, সেটা হচ্ছে আপনার আগে কনফার্ম হতে হবে। যখন এটা আগে কনফার্ম হয়ে যাবেন যে আপনার হচ্ছে এখানে এই কন্ট্রোল কার্ডে কোনো সমস্যা এই কন্ট্রোল কার্ড থেকে হচ্ছে না, তখন হচ্ছে পরের স্টেপ হচ্ছে আপনি এই পাওয়ার কার্ডে যাবেন। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে এটার মধ্যে হচ্ছে ওভার কারেন্ট মানে যেভাবে সলভ করা যায় আর কি, অনেক সময় যেগুলো সমাধান হয় যেভাবে, এটা হচ্ছে এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ডাস্ট আছে, এর সাথে মিশে আছে কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরার ভিতরে। তো অনেক সময় দেখা গেছে এই ময়লাগুলোর কারণে কিন্তু আপনার হচ্ছে ওভার কারেন্ট আসে। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই আইসির লেগের সাথে কিন্তু ডাস্ট জমে আছে। এটা যদি ধরেন একটার সাথে আর একটা ধরেন এখানে যে আমার ডাস্টটা জমে আছে সেটা যদি সেমিকন্ডাক্টরের মতো আচরণ করে সেক্ষেত্রে কিন্তু এটা একটার সাথে যদি আরেকটা লেগ লাগে যায় তখন কিন্তু শর্ট সার্কিটের মধ্যে আচরণ করতে পারে।
সেক্ষেত্রে কিন্তু এরকম ফল্ট আসে। তো এই কার্ড থেকে অনেক সময় দেখা গেছে বিভিন্ন কারণে ফল্ট আসে আইসি থেকে, এবং বিভিন্ন কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন। এই কম্পোনেন্টগুলো যদি কোনো কারণে যে ময়লা লেগে থাকে তো সেগুলো ফল্ট আসে। তো আপনারা এই প্রথমে কি করবেন, মনে করেন যদি এই কন্ট্রোল কার্ডে যদি আপনার হচ্ছে অতিরিক্ত ডাস্ট জমা থাকে, সেক্ষেত্রে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে তারপর হচ্ছে আরেকবার লাগিয়ে আপনি দেখে নেবেন যে আসলে কি এই কন্ট্রোল কার্ড ঠিক আছে কি না। যে কন্ট্রোল কার্ডের অপশান যখন চলে যাবে, এটা ওকে আছে, হ্যাঁ এটা আমি চেক দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা এই কন্ট্রোল কার্ড ওকে আছে। তো ওকে থাকার পরে আপনার চলে যাবেন হলো আপনার এখানে তখন আপনার কোথা থেকে আপনার হচ্ছে আপনার আসতে পারে, ওভার কারেন্ট শর্ট আসতে পারে। তো আপনি প্রথমে হচ্ছে আপনি দেখবেন, এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই গেট ড্রাইভার সেকশনে এই যে দেখতে পাচ্ছেন পিসি আছে হচ্ছে আপনার মডেল নাম্বার যদি বলি A3120V, হ্যাঁ হচ্ছে এগুলোর কথা বলতেছি, হ্যাঁ এগুলোর কথা বলতেছি। এই যে এগুলো এখানে যদি কোনোটা হয়তো বা ভিতর থেকে শর্ট থেকে থাকে বা বোঝা যাচ্ছে না, আপনার যখন পাওয়ার দেন তখন হচ্ছে শর্ট হয়ে যায় ভিতর থেকে, তখন কিন্তু হচ্ছে আপনার ওভার কারেন্ট সাথে আসে। যখন পাওয়ার দেওয়ার সাথে সাথেই ওভার কারেন্ট আসে। তো সেক্ষেত্রে আপনি এখানে শিওর হতে হবে, আপনি শিওর হয়ে এখানে আপনার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে। তো এই পিসিগুলো যখন চেক করবেন, পিসিগুলো চেক করার যদি কোনো কিছু না পান, তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে জিনার আছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন। আপনাদের যদি আমি একটু দেখাই এই জিনারগুলো, এই দেখেন এই জিনার ডায়োড আছে, এখানে জিনার ডায়োড আছে। এখন 3 পিনের এখানে 3 পিনের সুইচিং ডায়োড আছে, হ্যাঁ এগুলো হচ্ছে আপনি চেক দিবেন। এগুলো কোনো একটা শর্ট থাকলে কিন্তু আপনার হচ্ছে যে এই ওভার কারেন্ট আসে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা 6 পিনের আইসি আছে, এই যে 6 পিনের আইসি, এগুলো ভালোভাবে চেক করবেন। প্রথমে হচ্ছে আপনার পার্টস 1 বাই 1 চেক করা, কারণ ওভার কারেন্ট কোথা থেকে আসছে সেটা কিন্তু আপনি নিশ্চিত না। আপনি শুধু নিশ্চিত হয়েছেন যে আপনার কন্ট্রোল কার্ড থেকে আসছে না, এই পাওয়ার কার্ড থেকে আসছে। পাওয়ার কার্ড থেকে যেহেতু আসছে, সেক্ষেত্রে এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে 1 বাই 1 পার্টস চেক করতে হবে, দেখতে হবে যে আমার এখানে যাতে কোনো পার্টসের কারণে যাতে ওভার কারেন্ট না আসে সেটা দেখতে হবে, সেটা চেক করতে হবে। তো আপনি যখন এই সবগুলো চেক করবেন, এখানে এই ডায়োডগুলো চেক করতে পারেন, এই ডায়োডগুলো চেক করবেন, হ্যাঁ এখানে এই পাশে আসবেন। এই পাশে আসার পরে এখানে সমস্ত জিনার এবং হচ্ছে আপনার অ্যাসেম্বলি ট্রানজিস্টর, ডায়োড এবং অ্যাসেম্বলি রেজিস্টর এবং ক্যাপাসিটর অ্যাসেম্বলি সবগুলো চেক করার পরে যদি এখানে কোনো কিছু না পান, এখানে ধরেন কোনো কিছু পেলেন না, অনেক সময় দেখা গেছে হচ্ছে আপনার এই যে আইজিবিটা দেখতে পাচ্ছেন, আমি এরকম অনেক পেয়েছি। এই ওভার কারেন্ট হচ্ছে আপনার হচ্ছে ধরেন সব কিছু দেখছেন কিন্তু সব ঠিক আছে, আপনার কারেন্ট ট্রান্সফরমার আইসি ঠিক আছে। তো আপনার হচ্ছে যে আপনি যখন সব কিছু ঠিক আছে কিন্তু কাজ হচ্ছে না, তখন আমি এরকম কয়েকটা সলভ হয়েছে। তো এই যে আইজিবিটা দেখতে পাচ্ছেন, আইজিবিটিটা ভালোভাবে যদি রিসোল্ডারিং হয়, অনেক সময় দেখা গেছে লিকেজ থাকার কারণে আসতে পারে, লিকেজ থাকে বা পাওয়ার লস হয়, অনেক সময় আছে যে পাওয়ার লস হয়েছে কারণ এই ট্রেসের সাথে হয়তো বা কোনো ময়লা থাকার কারণে ট্রেসের সাথে ভালোভাবে সম্পর্ক তার হচ্ছে না। সেক্ষেত্রে যখন হচ্ছে আপনার পাওয়ার লস হতে থাকে তখন কিন্তু ওভার কারেন্ট আসে। তো এই আইজিবিটিটা হচ্ছে ভালো করে রিসোল্ডারিং করবেন এবং ভালোভাবে রিসোল্ডারিং করার পরে কিন্তু অনেক সময় এই ওভার কারেন্ট ফল্ট চলে যায়। এটা কিন্তু বাস্তব, এরকম কেস কিন্তু অনেক হ্যান্ডেল করেছি। সেক্ষেত্রে আপনাদের কাছে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, কারণ হচ্ছে এটা রিসোল্ডারিং করার পরে অনেক সময় ওভার কারেন্ট চলে, যেমন ফুজিতে চলে যায়। ফুজিতে অনেক সময় দেখা গেছে আমি এরকম পাইছি, ফুজি বিএফডিতে কেবিতেও পাইছি, সেজন্য আপনাদেরকে বললাম। এরপরে স্টেজ হচ্ছে আপনি যাবেন সেটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার যদি ভুল সিগন্যাল দেয় তাহলে কিন্তু আপনার এই ওভার কারেন্ট আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।